রাদিয়াল্লাহু আনহু, খাব্বাব রাদিয়াল্লাহু আনহু কোরআনের তেলাওয়াত তার সুমিষ্ট কণ্ঠ ছিল, এত মধুর কণ্ঠে তিনি তাদেরকে কোরআন পড়াই দিয়েছিলেন। ওমরের আওয়াজটা শোনা মাত্রই তিনি ভিতরে গিয়ে লুকায় গেছে, কারণ জানে ওমরে যদি টেরে পায় ওমরের হাত থেকে বাঁচা যাবে না। কিন্তু ভিতরে ভিতরে কোরআন যারা শিখে, কোরআন যারা পড়ে, তারা একমাত্র আল্লাহর মহব্বত বেশি, পৃথিবীর কাউকে ভয় করে না। হযরত খাব্বাব সাময়িক সময়ের জন্য গোড়ের ভিতরে লুকায়া চিন্তা করে, বলা তো যায় না হযরত ওমর আজকে কালেমাও পড়তে পারে। কিছুক্ষণের ভিতরে দেখে গেল হযরত ওমর তার বোনের উপর আক্রমণ করতে শুরু করে দিলেন। হযরত ওমর এমন ভাবে আক্রমণ করতেছে, এমন ভাবে মারতে আছে, কিন্তু বোন দেখা যায় যত মারে তত শক্ত হয়ে ডাক দিয়ে বলে, ওমর, আরে ওমর, আমার জীবন চলে যেতে পারে, আমি কোরআন ছাড়তে পারবো না। ভগ্নিপতির উপরেও তিনি আঘাত করতে শুরু করলেন। একটা পর্যায়ে ভগ্নিপতিও চূড়ান্ত ভাবে জবাব জানা দিয়েছে, না না রে ওমর, না, জীবন দিব কিন্তু কোরআন ছাড়বো না, কোরআন ছাড়বো না। কোরআনের একটা পাওয়ার আছে, আল্লাহর জন্য কোরআনের ভিতরে বলেছেন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আরে মুমিন, আমার আল্লাহ বলেন সত্যিকার মুমিন তো তারা যারা আমি আল্লাহকে স্মরণ করার পরে অন্তরের মধ্যে কাঁপুনি সৃষ্টি হয়। না রে মুমিন না, শুধু তাই না, আল্লাহ বলেন তাদের সামনে যখন আমার কোরআন থেকে তেলাওয়াত করা হয়, ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, ওদের ঈমানের পাওয়ার বাড়তে থাকে। বন এবং ভগ্নিপতি যতই মারি ততই শক্ত হয়। ডাক দেয়া ওমর রে, মারতে পারো যেহেতু তোমার গায়ে শক্তি আছে। আরে ওমর, আরে ওমর, মারতে মারতে আমাদের কি দুনিয়া থেকে বিদায় করে দিতে পারো, শহীদ হয়ে যেতে পারি গো, কিন্তু কোরআন ছাড়তে পারি না। যেমনি কথা বলেছি, হযরত ওমরের মনটা পাথরের মতো শক্ত ছিল, ওমরের মনটা একদম নরম হয়ে গেছে, মোমের বাতির মতো হযরত ওমরের মনটা নরম হয়ে গেছে। হযরত ওমর ডাক দিয়া কয়, তাহলে বুঝি কোরআনের ভিতরে এত মজা, এত স্বাদ, একটা কাজ করো, তাহলে সেই কোরআন আমাকে শোনাও।